বাংলায় বয়ান করেছি, সেটা আপনারা অনেকে শুনেছেন। আবার খুতবাও আমি পড়েছি এবং ইমামতিও করেছি আমি। সুতরাং এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ দিই। যোগাযোগ করেছেন আমাদের যে সকল ভাইয়েরা, আমাদের থানা আমিরের মাধ্যমে, আমাদের ফজলুল হক সহ আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের জন্য, আমাদের সকলের জন্য একটি মেসেজ ভাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে সব নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এটি কল্যাণ সমাজ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর। এই জুলাই বিপ্লবের পরে আমাদের সামনে সেই সুযোগটা এসেছে। এখন আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ হই যে আমরা সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, দখলবাজ মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত ইত্যাদি যেগুলো আমরা ভোগান্তিতে ভুগি এবং যে বৈষম্যের জন্য যে বিশাল আন্দোলন করে উঠেছে, এগুলো মুক্ত বাংলাদেশ আমরা করতেছি। আপনারা কি বলেন, রাজি থাক না? আমরা সকলেই। সুতরাং এর স্থানে আমরা আমাদের এই সমাজে, এই বিশেষ করে এই আসলে আমরা আপনাদের সহযোগিতায় যে সকল অপরাধগুলো আমরা দূর করার চেষ্টা করবো, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া যাতে করে ভালো হয় সেদিকে আমরা নজর দিব। কারণ আমি নিজেই একজন শিক্ষক মানুষ, নিজেই আমি লেখাপড়ার সাথে সারা জীবন ছিলাম এবং সেই সাথে এই হাট, বাজার, ঘাট, রাস্তা, যেটা আমাদের এই আসনে তিনটি, রায়গঞ্জ, তাড়াশ এবং সলঙ্গা, এইখানে রাস্তাঘাট সহ, তারপরে ভূমিহীনদের জন্য, সুস্থ মানবতার জন্য যে সকল ঘাস, জমি, পুকুর ইত্যাদি যেগুলো আছে, এগুলো যাতে করে যথাযথ লোকদের পায়, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের সাথে করে সে কাজগুলো করবো। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, ভোট চাই। আপনারা অন্যদেরকে আমাদের এই দাওয়াত, আমাদের এই বার্তা পৌঁছিয়ে দেবেন। সেই গুণটা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে যে দিন পাঠিয়েছেন, যে ইসলাম যে দিন পাঠিয়েছেন, এই দিনে আল্লাহ রাসূল কিছু বিষয় আমাদেরকে করতে নির্দেশ করেছেন আর কিছু বিষয় আমাদেরকে নিষেধ করেছেন। কিছু কাজ তিনি করতে বলেছেন, কিছু নিষেধ। তারপর হচ্ছে এই যে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা, করতে কি হবে? আল্লাহ খুশি হবেন, রাজি হবেন। অপরদিকে যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, তাহলে কি হবে? আল্লাহর কাছে অবহেলা করলে, আল্লাহর নাফরমানি করলে, আল্লাহ যেগুলো নিষিদ্ধ করতেন সেগুলো করলে আল্লাহ যে রাগ হয়, ক্ষোভ হয়, বা আল্লাহ যে তাকে শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন, এইটা আল্লাহ। তারপর হচ্ছে একদিকে ভালো কাজ করা, অপরদিকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে বিরত থাকা। এই পরস্পর, এই দুটি একটি করার মুখ, একটি না করার মুখ, এই দুটি মুখ একসাথে নিজের ভিতরে সক্রিয় করা না হচ্ছে না। এই জন্য তাকওয়ার মুখটা এত উন্নত মানের মুখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আয়াতে কোন সূরার মধ্যে এই তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। আল্লাহ বলেছেন, দেখো আমরা একটা বড় ইবাদত করি, কিছুদিন আগে আমাদের সিয়ামের মাস শেষ হয়েছে। এই যে সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ নিজে সেই আয়াতের শেষে বলেছেন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন কি তোমাদের ফরজ করা হয়েছে। কিভাবে নাম কি এই সিয়ামকে? এই সূরার মাধ্যমে তিলাওয়াত তাআল্লাকুম সূরা বাকারা শুরু হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুতরাং সেই এখানে সিয়ামের একটা বড় উপকারিতা, একটা বড় ফজিলত আল্লাহ নিজে বলেছেন যে সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন। এছাড়াও সূরা আল-হাজ্জে আল্লাহ বলেছেন, কিছুদিন আগে আমাদের এখন হজের মাস আছে, অনেক হাজিরা কিছু চলে এসেছেন, অনেকে এখন আসেন নাই, কিছুদিন আগে হজ সম্পূর্ণ। এই হজ সম্পূর্ণ হলো, হজের একটা বড় প্রাপ্তি হচ্ছে তাকওয়া। হজের একটা বড় প্রাপ্তি সওয়াব হচ্ছে তাকওয়া। এই তাকওয়া আল্লাহ হচ্ছে যে আতাসাওয়াদু ফাইন্না খায়রাস যাদি তাকওয়া। তোমরা তোমাদের সম্ভব সংগ্রহ করো, তোমরা তোমাদের সম্ভব সংগ্রহ করো, আর তোমাদের উত্তম সম্বল হচ্ছে তাকওয়া। উত্তম সম্বল কি? আমার আল্লাহ অনেক জায়গায় বলেছে, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফিরকান। এই বান্দা, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো তাহলে তিনি তোমাদের
একটি জ্ঞান, একটি শক্তি তোমার কাছে দিবে। সুতরাং তাহলে তাকওয়ার মাধ্যমে ভালো মন্দ চেনার একটা শক্তি আল্লাহ দান করেন। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। সুতরাং এই তাকওয়ার জীবন হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর নৈকট্য লাভের এবং আল্লাহর শাস্তি থেকে বাঁচার, আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য এবং আল্লাহর শাস্তি এবং আল্লাহর ক্রোধ থেকে বাঁচার। সুতরাং এই জন্য তাকওয়াটা মুসলমানদের জন্য এই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা আমাদের রাজি হবে, খুশি হবে। এভাবে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য কিন্তু যারা ওলি আল্লাহ ছিলেন, যারা আউলিয়া ছিলেন, যারা অতীতে যারা চলে গেছেন, তার মধ্যে একজন আছেন, তারা কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্যই, আল্লাহর নৈকট্য লাভের জন্যই তারা আল্লাহ ওলিগণ যারা এবং আল্লাহর যারা পথে তারা চলিত হয়েছে, এই তাকওয়াটা অত্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই। যদি জনবসতি দেশের এলাকার মানুষরা যদি ঈমানদার এবং তাকওয়া সম্পন্ন, তাহলে তাকওয়া সম্পন্ন হলে তারা, আল্লাহ বলেছেন ওই জনগণকে, আল্লাহ দেশের মানুষ যদি ঈমানদার এবং তাকওয়া সম্পন্ন হয়, আল্লাহর পক্ষ থেকে বরকতের যতগুলো দরজা আছে, বরকতের যতগুলো গেট আছে সবগুলো খুলে দেবে। আল্লাহ আমাদের জীবনে বরকত দান করবেন, আমাদের দেশের প্রতি বরকত দান করবেন। আরেকটা সূরা তালাকের একটা আয়াত বলছেন আল্লাহ যে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের জন্য একটি বের করে দেন, তাদের জীবনে যখন কোনো সমস্যা থাকে সব আল্লাহ নিজে সমাধান করে দেন। আল্লাহর পথে চলে, আল্লাহর কথা মানতে গেলে তাকওয়া এবং তাদের ওয়াইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন উপায় পরিবর্তন থেকে রিজিকের ব্যবস্থা, নিজের চাহিদা পূরণের ব্যবস্থা করে দেন যে মানুষ টের পায় না। এজন্য এগুলো সব তাকওয়া অবলম্বনের দুধ, তাকওয়া অবলম্বন করে কোরআনে আল্লাহ বলেছেন। সুতরাং সুতরাং এই তাকওয়ার জীবন থেকে আমরা চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান, যে নিয়ম, যে কানুন আমাদের দিয়েছেন, আমরা যদি আমাদের প্রত্যেকের জীবনে সর্বক্ষেত্রে যদি আল্লাহ নিয়ম, বিধান, বাঁকা এই অনুযায়ী চলি, তাহলে আমাদের তাকওয়া অর্জন হবে। আমাদের এর নিজেরা যখন উপকৃত হব, সাংস্কৃতিকভাবে উপকৃত হব, আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে হব, কারণ আল্লাহর একটা ব্লেসিং, আল্লাহর একটা সাহায্য, বরকত যেটাকে বলি, আল্লাহর বরকত, এগুলো আমাদের। সুতরাং আসুন আমরা এই তাকওয়া অবলম্বন, আল্লাহর বিধি বিধান মেনে চলা, আমাদের সার্বিক জীবনে মেনে চলার জন্য আমরা চেষ্টা করি। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেবেন এবং এই জীবন বিধান অনুযায়ী যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে সেখানে করবেন এবং আল্লাহ যে শাস্তির কথা বলছেন, আল্লাহর কথা অবাধ্য হলে এই শাস্তি থেকে আমরা এটাই করবো। আল্লাহ সকলকে প্রতিজ্ঞা করুন। আমার নিজের একটা কথা আছে, এবার একটা প্রশ্নের কথা যেটা আমি বলতে সেটা হচ্ছে যে আমি বলছি আমরা আমার বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী, তারা এদেশে তারা সব লোক বা নেতৃত্বে তৈরির মাধ্যমে আল্লাহ বিধান অনুযায়ী যা মানুষের জন্য প্রদান করা, সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য কল্যাণের জায়গাটা আমরা করার শুরু করেছেন। যারা রাসূলদেরকে পাঠিয়েছি আমার পক্ষ থেকে
দিন সহকারে, দলিল সহকারে আর কিতাব পাঠাইছি যাতে করে সমস্ত মানুষ ইনসাফ কায়েম করে। সূরা আল হাদীদ 28 পারার 25 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'আহুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমুন নাসু বিল কিসত। উত্তর বাংলাদেশ জামাত ইসলাম এই দেশে কল্যাণ সমাজ, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এই বছর আমাদের যে নির্বাচন ইনশাআল্লাহ হতে যাচ্ছে, সেই নির্বাচনে আপনারা জানেন আমাদের জামাত ইসলাম ৩০০ আসনে তারা তাদের প্রার্থী দেবের জন্য সিদ্ধান্ত নিয়েছে, অলমোস্ট প্রায় ২৫,০০০ দিয়েছে। আমাদের গত ২৬ তারিখে এই রায়গঞ্জ তারা সদর এলাকায় সেখানে আমি এই স্যারকে আমাকে প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছেন। সেজন্য আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, পেশ করলাম। আপনাদের সহযোগিতা যদি পায়, আপনাদের সমর্থন যদি পায়, তাহলে যাওয়া তাদের আর বিশেষ করে এই আসলে যে সকল সমস্যাগুলো আছে, সামাজিক সমস্যাগুলো আছে, সকলে জানি, সেগুলো আমরা আপনাদের সাথে করে নিয়ে আমরা করার চেষ্টা করবো এবং সাথে সাথে উন্নয়ন উন্নতির যে জায়গাগুলো আছে সেগুলোও আপনাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন আল্লাহ সম্পর্কে আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই, ভোট চাই। আপনাদের মাধ্যমে আপনাদের পিছনে যারা আছেন আমাদের আপনারা সেটা রাস্তা সবার কাছে পৌঁছান। ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।